বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে পরিষ্কার করা ছোট ইলিশ আছে, হাফ কেজির মতো হবে। আমি পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে 15-20 মিনিটের মতো মেখে রেখেছি। আজকে এই ছোট ইলিশ দিয়ে আমি চচ্চড়ি করব, হাতে মাখা চচ্চড়ি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এই চচ্চড়িটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা তার মায়ের কাছ থেকে শিখেছে। তো বাই বর্ণ এভাবে আমরা শিখে এসেছি। ছোট মাছ হলে কি হবে, এই চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। শুধু একবার তৈরি করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে পারবেন, পান্তা ভাতের সাথে খেতে পারবেন, সাদা পোলাওর সঙ্গেও আমি অনেক সময় এই চচ্চড়িটা খেয়ে থাকি। তো এখন মেইন রান্নায় চলে যাব। যে পাত্রে রান্না করব পাত্রটা নিয়েছি। আমি পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি। ইলিশ মাছ মানেই সরিষার তেল একটু বেশি দিলাম, কারণ এই রান্নাটায় তেল একটু বেশি লাগে, তাহলে সুস্বাদু হয়। পরিমাণ মতো কাঁচামরিচ চেরা দিলাম, ঝালটা স্বাদ অনুযায়ী। তবে ইলিশ মাছে ঝাল আর লবণটা যদি ঠিক হয় তাহলে রান্নাটা কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজ দিলাম, একটু বেশি দিলাম, হাফ কাপের মতো হবে। পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিলে পরে চচ্চড়িটা একটু গ্রেভি গ্রেভি হবে, ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে। হলুদ দিলাম 1 চামচের মতো, যেহেতু মাছের গায়ে হলুদ আছে তাই পরিমাণ মতো। কাঁচামরিচ বাটা দিলাম চামচের মতো, স্বাদটা অসাধারণ হবে। আমি আরেকটু কাঁচামরিচ বাটা দিলাম। ঝালটা যদিও স্বাদ অনুযায়ী, আমি আমার মতো করে ঝাল দিয়েছি। লবণ দিলাম 1 চামচ, পরে আমি চেখে দেখব, যদি লাগে তাহলে দিয়ে দেব। এখন সব মশলাগুলো আমি হাত দিয়ে মেখে নেব, সুন্দর করে মেখে নেব। একটু সময় ধরে মাখবো, একদম মোলায়েম করে নেব, তাহলে রান্নাটা অনেক সুস্বাদু হবে, খেতে অনেক মজা লাগবে। আমার মা এভাবে করে মাখতো চচ্চড়ির, পেঁয়াজটা এত সুন্দর করে মাখতো যে পেঁয়াজ দিয়েই ভাত খেতে ইচ্ছে হবে। আসলে যে রান্নার যে বৈশিষ্ট্য তাকে সেভাবেই করতে হয়। তো আমি আর একটু মেখে নেব। আমি সুন্দরভাবে পেঁয়াজ মরিচ মেখে নিয়েছি। এখন আরেকটা উপকরণ দেব রান্নাটাকে আরো সুস্বাদু করার জন্য। এখানে সরিষা বাটা আছে, সাদা সরিষা, লাল সরিষা, কাঁচা মরিচ, সরিষার তেল দিয়ে আমি বেটে নিয়েছি, পরিমাণ মতো দিলাম। এখন আবার মেখে নেব সুন্দর করে, মশলার সঙ্গে এই সরিষা বাটাটা সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মশলাগুলো মাছের উপরে দিয়ে সুন্দরভাবে মেখে নেব। মাছের সব জায়গায় যেন মশলাগুলো লেগে লেগে থাকে, আর এইভাবেই মাখতে হবে। আমি সুন্দরভাবে মশলাগুলো মাছের সঙ্গে মেখে নিয়েছি। এখন আরেকটি উপকরণ দেব, যেটা দিলে পরে ডাইনিংয়ে যখন মাছটা রেডি করবেন পরিবেশন করার জন্য, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। আর ভাতের সঙ্গে এই পেঁয়াজগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনি এভাবে একবার তৈরি করে দেখবেন, একদম মুগ্ধ হয়ে যাবেন, একদম অমৃতর মতো লাগবে এই হাতে মাখা চচ্চড়ি। এখন 1 কাপের মতো হাত ধুয়ে পানি দেব। ইলিশ মাছে কিন্তু বেশি পানি দিতে নেই, ইলিশ মাছ একটু নরম প্রকৃতির মাছ, বেশি রান্না করতেও নেই। এখন একটু ঝাঁকিয়ে নেব যেন মশলাটা সুন্দরভাবে মাছের গায়ে গায়ে ছেট হয়ে যায়, না হলে লেগে যাবে চুলায় দিলে পরে। দেখুন কত সুন্দর লাগছে। এরকম একটা ডিশ যখন ডাইনিংয়ে থাকবে, সবার দৃষ্টি ওই প্লেটের ওপর থাকবে। এখন চলে যাব রান্না করতে। পাত্র চুলায় বসে দিয়েছি রান্না করার জন্য। সাইডটা মুছে মাঝখানে দেব। প্রথমে আমি 3-4 মিনিট একটু উচ্চ আঁচে রান্না করব। ইলিশ মাছ কিন্তু বেশি রান্না করতে নেই, তো আমি দেখিয়ে দেব। ঢেকে দিলাম। কত সুন্দর লাগছে এখনই, আর ঘ্রাণ, সরিষার তেল, সরিষার ঘ্রাণে রান্নাঘর একদম মো মো করছে। যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। এখন আমি এরকম করে নাড়াচাড়া করে দেব যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি ঘড়ি ধরে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম জালে। ফিরে এলাম 10 মিনিট পরে। কয়েকটি কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম, একদম রিফ্রেশিং ফ্লেভারের জন্য। বন্ধ করে দিলাম। আপনারা চাইলে শেষ ফিনিশিংয়ে উপর দিয়ে একটু কাঁচা তেল দিতে পারেন, তো আমি প্রথমেই তেলটা বেশি দিয়েছি, ওই জন্য আর দিলাম না। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিটের মধ্যে মরিচের ফ্লেভারটা ছড়িয়ে যাবে, খেতে আরও সুস্বাদু লাগবে। ফিরে এলাম 5 মিনিট পরে। ঢাকনা খুলতেই কাঁচা মরিচের একটা রিফ্রেশিং ফ্লেভার
আপনার নাকে আসবে, আপনি একদম এক নিমেষেই 10 প্লেট ভাত খেতে পারবেন। আর এরকম করে যখন ডাইনিং এ দেবেন তখন তো সবাই কারাকারি লাগবে, এত সুস্বাদু এই রান্না। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ইলিশের ইউনিক রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।